আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের তৃতীয় দিন আমরা বের হয়েছিলাম, আমি আদিবার বাবা আর আমার বোন। আজকে একটু ক্রসবারে যাচ্ছি। আদিবা বলতেছিল যে আমাকে মহাময়নে নিয়ে চলো, তো মহাময়ন তো আমাদের হাতের নাগালে না। আসলে ওখানে যেতে হলে আমাদের সকালের দিকে বের হতে হবে, সারাদিন ঘুরে আবার বিকেলে বাসায় আসতে হবে। বগুড়া থেকে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে, বাসায় আসতে 3 ঘন্টা। তো এখন আমি বললাম যে এখন আমাদের আশেপাশে যেটা আছে সেখানেই চলো। তো রাসেল পার্কের তো আমাদের প্রত্যেক শুক্রবারে আসা হয় সচরাচর, সেজন্য এবার ক্রসবারে আসলাম। এসে একটু ভিডিও করলাম। একদম ইকো পার্কের কাছে চলে আসছিলাম। এই পাশে আমি এইবার প্রথম আসলাম। এর আগে এসেছি কিন্তু ওই ক্রসবারের ওখান থেকে চলে গেছি, এত গভীরে আসি নাই। এটা দেখেন, আমাদের এখান থেকে যমুনা ব্রিজ দেখা যাচ্ছে আবসা আবসা। এইটা যমুনা সেতু, এখান দিয়ে আমাদের ঢাকা যাওয়া হয়। তো এই যে একটু ভিডিও করে নিলাম। ওইটা দেখা যাচ্ছে, ওইটা হলো ইকো পার্ক। তো এখান থেকে বেশিক্ষণ থাকবো না, আমরা গাড়ি ছাড়িনি, এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে। একটু ভিডিও করে তারপর এখান থেকে আমরা চলে যাব। আমার বোনকে বলতেছিলাম একটু আমাকে ভিডিও করে দে। তারপরে আদিবার বাবা ভিডিও করা নিয়ে, ছবি ওঠা নিয়ে ব্যস্ত। তারপরে এখান থেকে একটু ছবি টবি উঠিয়ে চলে যাব। আমরা ক্রসবারে কিছুক্ষণ বসে থাকবো, খাওয়া দাওয়া করব। করার পরে আবার ওখান থেকে আমার মেয়ের তারপরে তার তৃপ্তি হচ্ছে না, সে রাসেল পার্কে যাবেই যাবে। ও বারবার শুধু বলতেছিল যে আমি রাসেল পার্কে যাব, আমি রাসেল পার্কে যাব। তো রাসেল পার্কে ওর যে মন ভরে না, এত রাইড আছে ওখানে। ও বাচ্চা কাচ্চাদের, আমাদের সিরাজগঞ্জে এই রাসেল পার্কটাই ভালো বাচ্চাদের জন্য, ও বারবার ওখানে যেতে চায়। তারপর ওখান থেকে এসে আমরা ক্রসবারে নিচে চলে আসলাম। নিচে এসে একটু পানির ওখানে যেতে চাইলাম, তা ওই পাশে দেখি একটা গরু মারা গেছে, গরু মানে ফেলে দিছে। এই জন্য আবার ওখান থেকে চলে আসলাম। আমার মেয়ে শুধু বলতেছিল যে আমরা এখানে থাকবো না, আমি ইয়াতে যাব। তারপর ওখান থেকে উঠে এসে এই পাশে একটু বসেছিলাম, গাছের ছায়া ছিল। আর আমার মেয়ে জুতা টুতা খুলে সে বালির মধ্যে হাঁটাচলা করতেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও, যেহেতু ও মানতেছিল না, ওর মন মতো জায়গায় আসতে পারে নাই। তো এই যে দৌড়াদৌড়ি করতেছে, আমি এখান থেকে ভিডিও করতেছি। ওর বাবা ওখানে আছে, ওকে তো একা ছাড়বে না। ওই যে নীল দেখা যাচ্ছে ওর গাছের আড়ালে, ওখানে দাঁড়িয়ে আছে, ওকে পাহারা দিচ্ছে। তারপরে এখানে ফুচকা খাইছি। আদিবা তো মানে সকালে শুধু একটু খাইছে, দুপুরে কিছু খায় না। এটা তো বিকেলবেলা সে 2 প্লেট ফুচকা খেয়ে ফেলছে, তারপরেও তার হয় না, আরও খাবে। তো বললাম না, ভাজি পুরি তো এমনিতেই খাওয়ানো যাবে না, ওর একটু পেটে সমস্যা হয়ে গেছে। এলো বাচ্চা কাচ্চাদের এমনিতে ঈদের মধ্যে। আর আমার মেয়েটা ঈদের এই 2-3 দিন শুধু পায়েসের উপরে ছিল, আর কিচ্ছু না, শুধু পায়েস পায়েস আর পায়েস, শুধু পায়েস খাইছে। তো তারপর থেকে ওখান থেকে ঘুরে আবার সে রাসেল পার্কে আসলাম। এটা হলো সন্ধ্যার ঠিক গেটের ভিতর ঢুকে কিছুক্ষণ একটু ঘুরে আদিবার বাবা আমাদের এক জায়গায় বসতে বললো, ও নামাজ পড়তে গেছে। এটা সন্ধ্যার সময় এত ভিড় ছিল যা বলার মতো না। মানে অনেক ভিড় ছিল। আমরা শুক্রবারে যাই সচরাচর, এতটা ভিড় শুক্রবারে ভিড় থাকে, কিন্তু এই পরিমাণ ঈদের মধ্যে যে পরিমাণ থাকে ওই পরিমাণ না, পা দেওয়ার জায়গা নাই। তা আদিবাতে জিরাফের উপরে উঠে বসে আছে। তারপরে ওর দুষ্টুমি শেষ নয়, বলতেছে আমি ব্যাঙ মামার সাথে ছবি উঠবো। এই যে যায় যে আবার ব্যাঙের সাথে উঠে পড়লো, ব্যাঙের ছাতা ধরে বলতেছে আমি ব্যাঙ মামার ইয়াতে ফোনে সেলফি উঠবো, সেই জন্য পিছনে দাঁড়াইছে। ব্যাঙ হাতে ফোন নিয়ে আছে। মেয়েটা বড় হয়ে গেছে, এখন সবই বোঝে, কথা বললেও শোনে। এখানে আবার হাঁস, রাজহাঁস আছে, ওই পাশে খরগোশ আছে, এটা সেটা সবই আছে। আমাদের আবার এক জায়গায় বসতে দিয়ে বললো তোমরা কিছু খাও, আমি নামাজ পড়ে আসি। তো আমরা এখানে বসেছিলাম। 2টা পিচ্চা আসছে, তার সাথে তার মা আসছে, ওরাও খাবার দাবার খাচ্ছিল। আদিবা তো ফ্যানটা নিয়েছে, ডিঙ্কো নিয়েছে, আবার সাথে আইসক্রিমও খাবে। সে কিন্তু বাসা থেকে একটা কোন বড় আইসক্রিম খেয়ে গেছে, ওখানে যে এত ঠান্ডা। আমার মেয়েটা এগুলো অনেক পছন্দ করে। তারপরে ওখানে ওর বাবা নামাজ পড়ে আসার পরে এখানে কিছু রাইডে উঠলো। আমি ভিডিও সেভাবে করি নাই, ওর বাবাই বেশি করেছে। আসলে আমি অল্পই করেছি, আমি কোথাও গেলে আমার ভিডিও করার কথা মনেই থাকে না, ওর বাবাই করে। আর আমার বোন ছিল বলে এতটুকু করতে পারছে। আসলে রাত্রের পরিবেশটা অনেক সুন্দর, প্রত্যেকটা রাইডে সুন্দর সুন্দর লাইটিং ছিল সুন্দর করে।
তো এই পাশে একটু বসার জায়গা ছিল দেখে এই দোকান থেকে এগুলো কিনে নিয়ে এখানে বসে পড়েছিলাম। তারপরে আদিবার খাবার টাবার শেষ করে একটু কিছু রাইডে উঠিয়ে তারপর আবার বাসার দিকে চলে আসছি। বাসা আসার সময় আবার আমার খালামণির বাসা শহরেই, ওখানে উঠেছিলাম। উঠে খাবার দাবার রাত্রের খাবার খেয়ে আবার বাসায় আসতে আসতে 10টা বেজে গেছে আমাদের। আদিবা খাচ্ছে, ওই বাচ্চা দুইটাও খাচ্ছে, এই পাশে আরও বাচ্চাটা আছে। আমি একা একাই ভিডিও করতেছিলাম। তো তারপরে তো আমাদের অবস্থা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই দেখবেন, পাশেই থাকবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।